হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাবিব একাডেমি। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের ইফ এরর ফাংশন নিয়ে। তো ইফ এরর ফাংশনটা হচ্ছে আসলে আমরা অনেক সময় ক্যালকুলেশন করার সময় তো দেখি যে কিছু এরর চলে আসে। যেমন আমরা এখানে একটা টেবিল নিছি, তো এই টেবিলের মধ্যে কিছু এমপ্লয়ি নাম এবং তাদের সেলস ডাটা নিছি। তো আমরা যখন এই সেলস ডাটাগুলোর অ্যাভারেজ করব, যেমন আমরা যদি এটার অ্যাভারেজ করি তাহলে আমার এভারেজ ফাংশন চলে আসছে। তো আমরা কলাম দুটোর এভারেজ করতে যাচ্ছি। ঠিক আমরা পাঁচ ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার। ওকে, তো বন্ধুরা দেখেন এখানে এভারেজ চলে আসছে। তো আমরা এটাকে যদি ড্র্যাগ করে দেই, তো একটু খেয়াল করে দেখেন, তো আমার যে সেলস ডাটাতে মানে কোনো ডাটা নাই আর কি, তো এখানে দেখেন এই যে এক ধরনের ইরর চলে আসছে, ইরর চলে আসছে। তো এই শীটটা যদি আমার অনেক বড় হয়, তো আমি চাইলে এখানে এটাকে সহজেই ডিলিট করে দিতে পারি, কিন্তু অনেক বড় শীটের ক্ষেত্রে আসলে এইভাবে একটা একটা করে ডিলিট করাটা কষ্ট। তো এই ইররটাকে দূর করার জন্য আমরা ইফ এরর ফাংশন ইউজ করে থাকি। বন্ধুরা, এবার আমরা দেখবো ইফ এরর ফাংশনটা কিভাবে ইউজ করতে হয়। তো আমরা এটিকে ক্লিয়ার করে দিই। ওকে, তো বন্ধুরা আমরা যখন এখানে এভারেজ নির্ণয় করব, তো এভারেজ আমরা দেখি, আমরা এভারেজ এর জন্য ফাংশন ইউজ করি এভারেজ। ওকে, তো আমরা এই দুটোর এভারেজ করতে যাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বন্ধুরা দেখেন আমার কিন্তু এটার এভারেজ চলে আসছে। তো আমরা এটি ড্র্যাগ করে দিলে আমরা দেখেন এখানে কিন্তু এরর গুলো আছে। তো এবার আমরা এক কাজ করব যে আসলে এই এভারেজ ফাংশন আমরা যেটা ইউজ করছি, তো এই এভারেজ ফাংশনের আগে আমরা ইফ এরর ফাংশনটাকে ইউজ করব, তাহলে আমাদের এই এরর যেগুলো আসছে এগুলো চলে যাবে। ইফ, তোমরা দেখুন ইফ এরর এখানে দেখা যাচ্ছে, তো আমরা ইফ এরর ফাংশনটাকে ইউজ করব। আচ্ছা, এরপর বলতেছি যে ভ্যালু। তো ভ্যালু আমরা আমাদের এই যে এভারেজ যেটা আছে এটাই হচ্ছে আমাদের ভ্যালু, এইটাকে আমরা এরপরে কমা দিলাম। এখন বলতে হচ্ছে ইফ ভ্যালু এরর। তো যদি ভ্যালু এরর হয় তাহলে কি করবে? তো যদি ভ্যালু এরর হয় তাহলে আমরা এটাকে ফাঁকা রাখবো আর কি। এই জন্য আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ করব। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বন্ধুরা এবার যদি আমরা এটিকে ড্র্যাগ করে দিই, তাহলে দেখুন বন্ধুরা এরর গুলো কিন্তু চলে গেছে। বন্ধুরা এইভাবে আমরা যে কোনো এরর ইফ এরর ফাংশন ইউজ করে আমরা যে কোনো প্রকারের এররটাকে ফিনিশ করতে পারি। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো বন্ধুরা আমরা চাইলে এখন এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে, তো এই জায়গাগুলোর মধ্যে আমরা কিছু লেখা লিখতে পারি। যেমন এখানে আমরা বলতে পারি যে পুট দা ভ্যালু অথবা পুট দা নাম্বার। ওকে, তো আমরা এটা করার জন্য আমাদের এই যে ডাবল ইনভার্টেড যে কমা আছে, তো আমরা এই ডাবল ইনভার্টেড কমার ভেতরে এই লেখাটা আমরা লিখব। কি লিখব? যে পুট দা ভ্যালু। ওকে, তো বন্ধুরা আমরা এরপরে এন্টার প্রেস করি। এরপরে এটিকে যদি আমরা ড্র্যাগ করে দিই, তো বন্ধুরা দেখুন যে জায়গাতে ভ্যালু নাই, তো আমার এই জায়গাগুলোতে লিখতে দেখাচ্ছে যে পুট দা ভ্যালু। তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।